साथ हो जब अपने दुनिया को दिखा देंगे। ভারতীয় সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা শ্রদ্ধেয় কিশোর কুমার। সঙ্গীতপ্রেমী বন্ধুদের প্রায় সকলেরই জানা শ্রদ্ধেয় অমর শিল্পী কিশোর কুমার আটবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। साथी रे तेरे बिना भी क्या जीना। আজকের ভিডিওতে তুলে ধরছি কোন সিনেমার কোন গানের জন্য কিশোর কুমারের ঝুলিতে এসেছিল বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সো মিউজিক লাভার বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার আন্তরিক অনুরোধ রইল। সালটা ছিল 1970 সাল। কিশোর কুমার প্রথম তার প্লেব্যাক সিঙ্গিংয়ে একজন শ্রেষ্ঠ গায়ক হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেছিলেন। সিনেমাটির নাম ছিল আরাধনা, আর তার গাওয়া সেই জনপ্রিয় বিখ্যাত গানটি ছিল রোমান্টিকতায় ভরা রূপ তেরা মস্তানা। रूप तेरा मस्ताना यार मेरा दीवाना भूल कोई। এরপরে সালটা ছিল 1976 সাল। সিনেমার নাম ছিল অমানুষ। মহানায়ক উত্তম কুমার জুটি বেঁধেছিলেন শর্মিলা ঠাকুরের সঙ্গে এই সিনেমায়, আর কিশোরজি গেয়েছিলেন এই সিনেমার সেই জনপ্রিয় বিখ্যাত গান দিল ऐसा किसी ने मेरा तोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा बर्बाद। আর এই গানটির জন্যই কিশোরজির ঝুলিতে আসে আবারও বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপরে সালটা 1979। কিশোর কুমারের ঝুলিতে আসে তৃতীয়বারের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সিনেমার নাম ছিল ডন। অমিতাভ বচ্চনের লিপে গানটি ছিল ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला। আর এই गानটি কিশোর কুমারকে এনে দেয় শ্রেষ্ঠ গায়কের তকমা। তিনি পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তৃতীয়বারের জন্য। फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल। এরপর কিশোর কুমার যে সিনেমার জন্য এই পুরস্কার জিতেছিলেন সেই সিনেমাটির নাম ছিল থোড়ি সি বেওয়াফাই, যেখানে অভিনয় করেছিলেন রাজেশ খান্না ও শাবানা আজমি, আর গানটি ছিল हजार राहें मुड़ के देखी। এরপরে কিশোর কুমার 1983 সালে ফিল্মফেয়ার পুরস্কার পান শ্রেষ্ঠ গায়ক হিসাবে। সিনেমাটির নাম ছিল নমক হালাল। কিশোরজির কণ্ঠে সেই জনপ্রিয় বিখ্যাত গানটি ছিল के पग घुंघरू बांध मीरा नाची थी वो तीर भला। এরপর 1984 সালে কিশোর কুমারের ঝুলিতে আসে আবারও ষষ্ঠবারের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ গায়ক হিসাবে, আর গানটি ছিল জনপ্রিয় সেই সুপারহিট গান हमें और जीने की चाहत अगर तुम न होते अगर तुम न होते। এরপর 1985 সালে সপ্তমবারের জন্য আবারও কিশোর কুমার মনোনীত হন শ্রেষ্ঠ গায়ক হিসাবে, আবারও পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আর সিনেমার নাম ছিল শরাবি। এই সিনেমায় তার গাওয়া চারটি গান নমিনেট হয়েছিল, আর যে গানের জন্য তিনি শ্রেষ্ঠ গায়কের তকমা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন সেই জনপ্রিয় গানটি ছিল मंजिलें अपनी जगह है रास्ते। এরপর সালটা 1986। কিশোর কুমারের ঝুলিতে আসে অষ্টমবারের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আর সিনেমাটির নাম ছিল সাগর, আর সেই জনপ্রিয় গানটি ছিল সেই ইউনিক গান सागर किनारे दिल ये पुकारे नहीं तो मेरा कोई नहीं है हो। তো মিউজিক লাভার বন্ধুরা, এই তথ্যটি আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, নমস্কার।